নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে দুপুরে রান্না হয়েছিল মূলোর শাক ভাজা আর হয়েছিল মাংস। আর তার জন্যই আগের দিন রাতেই সমস্ত কিছু গোছগাছ করে রাখছে মা। কারণ পরের দিন সকালে মূলোর শাক কেটে নিয়ে রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। তো এই জন্য আগের দিনই সমস্ত কিছু গুছিয়ে রাখা হচ্ছে। এখানে দেখো মূলোর শাকটা বটিতে মা কত সুন্দর কুচি কুচি করে নিচ্ছে। আর বাবা রাত্রে আসার সময় এই মূলোর শাকটা নিয়ে এসছে, একদম কচি রয়েছে। আর দেখতেই পাচ্ছ কতটা টাটকা, একদম গাঢ় সবুজ রং। মূলোর শাক যদি ঠিকমতো রান্না করতে না পারো তাহলে কিন্তু তিতকুটে লাগবে। তাই জন্য আজকে যেই প্রসেসটায় মা দেখাচ্ছে অবশ্যই কিন্তু এটা ফলো করে বানিও, তাহলে খেতে কিন্তু দারুণ স্বাদ লাগবে। অনেকটাই মূলো দেখতে পাচ্ছ, মূলোর শাকের নিচে যে মূলোগুলো ছোট রয়েছে টুকরো, সেইগুলোও কিন্তু এই শাকের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে, তার খোসাটাও ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর এখানে যে দেখতে পেলে পেঁয়াজ রসুন সমস্ত আলু কেটে রাখা রয়েছে। আজকে কিন্তু মাংসও রান্না হবে, তার জন্য বাবা আজকে আগের দিন যেমন করেছিল সেই রকমভাবে ম্যারিনেট করে রাখবে। এটাও কিন্তু রাত্রেবেলাই করে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ এখন মা পুরো যে শাকটা কুচি করে নিচ্ছে, কত সুন্দরভাবে কুচি করা হয়েছে। আর এখন দেখো বাবা এখানে ম্যারিনেট করার জন্য আগে তো দেখিয়ে দিয়েছি তোমাদের, পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, তার সঙ্গে রসুন রয়েছে, লঙ্কা রয়েছে, আর আদা কিন্তু গ্রেট করে দেওয়া হবে। তো এখন দেখো মাংসটা নিয়ে নেওয়া হলো। মাংসটাও বাবা কাছ থেকে ফেরার সময় নিয়ে এসেছে। মাংসটা কিন্তু খুব সুন্দর দিয়েছে, দেখো দেখে এতই লাল লাগছে মনে হচ্ছে না পাঁঠার মাংস, কিন্তু দেখতেই পাচ্ছ এটা মুরগির মাংস। দোকানদার বলেইছে মাংসটা নাকি খুব ভালো সিদ্ধ হবে। তো দেখতেই পাচ্ছ এখন ম্যারিনেট করার জন্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো। আর এখন বেশ অনেকটাই তেল দেওয়া হচ্ছে। এখন বাবার হাতের ছোঁয়ায় এত সুন্দর করে ম্যারিনেট করছে বাবা, রাত্রেটুকু যখন রেখে দেওয়া হয় পরের দিন সকালবেলা অর্ধেক রান্না তো হয়েই যায়। তো এইভাবে মেখে রান্না করো কারা মাংস, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের এই স্বাদটা এত দারুণ লাগছে, এই কারণে এখন আর মা আলাদা করে মাংস কষাচ্ছে না, মানে কষাচ্ছে কিন্তু একবারে এইভাবে ম্যারিনেট করে রান্না করেই করা হচ্ছে। এর আগেও ভিডিও তোমরা যারা ফলো করেছো তারাও দেখবে বাবা কিন্তু এখন এইভাবে ম্যারিনেট করে মাংসটা রান্না করে। তবে বাবা রান্না করে না, বাবা শুধু ম্যারিনেটটাই করে দেয়। তো রাত্রেবেলা এখানে দেখো ম্যারিনেট করে রাখা রয়েছে। এবার চলো পরের দিন সকালে দেখিয়ে দিচ্ছি। আগের দিনের কেটে রাখা মূলোর শাকের মধ্যে দেখো নুন দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। এখন ভালো মতো চটকে নেওয়া হচ্ছে। এই কাজটা কিন্তু তোমরা অবশ্যই করবে। এই রকম চটকাতে চটকাতে দেখবে এটার থেকে জল বেরোচ্ছে। আর যদি কিছুক্ষণ চটকে রেখেও দাও তাহলেও দেখবে অনেকটা জল বেরিয়ে আসবে। সেই জলটা কিন্তু তোমাদের ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে চটকানোর পরে বেশ অনেকটাই কিন্তু জল বেরোচ্ছে। আর এখন দেখো চটকাতে চটকাতে কতটা জল বেরিয়ে গেছে। এই জলটা কিন্তু অবশ্যই ফেলে দেবে, তাহলে দেখবে মূলোর শাক কিন্তু একদমই তেতো লাগবে না। তো এখন দেখো মূলোর শাকের জলটা ফেলে দেওয়া হলো। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে মূলোর শাকটা দিয়ে দেওয়া হচ্ছে। অল্প অল্প করে জলটা দেখো আরও বেশি নিংড়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে পুরো শাকটাই দিয়ে দেওয়া হচ্ছে। এই মূলোর শাকটা কিন্তু এখন কড়াইতে অনেকক্ষণ ধরে ভাজা হবে। ভাজা হওয়ার পরের প্রসেসটা তোমরা দেখতে থাকো কিভাবে করা হয়। অন্যান্য সব শাক খেতেই খুবই ভালো লাগে। এখন দেখো পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো, হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হলো। এখন ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এখন দেখো মূলোর শাকটা একটু সাইড করে সেই অংশটার মধ্যে ঘি দেওয়া হচ্ছে। প্রথমটায় ঘিটা অল্প দিয়েছিল বলে এখন মা দেখো এখানে ঘি দিয়ে দিল একটু বেশি পরিমাণে। আর আগের দিনের অল্প একটু ভাত ছিল, তো সেই ভাতটাই এখানে দিয়ে দেওয়া হলো। ভাতটার সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো মাখিয়ে নেওয়া হচ্ছে। আর ঘি দিয়েছে যেহেতু তাই জন্য গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর এই ভাতটার সাথে কিন্তু মূলোর শাকটাকে নাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে আরও দারুণ স্বাদ লাগবে। এইভাবেই কিন্তু আমার দিদাও মূলোর শাক বানাতো, তাই জন্যই মাও তার থেকে দেখেই শিখেছে। আর এইভাবেই কিন্তু মূলোর শাকটা আমরা রান্না করে থাকি। তবে মা রান্না করতে করতে বলছিল এটার মধ্যে যদি মটর ডাল দাও তাহলে কিন্তু আরও স্বাদটা ভালো লাগে। আর মটর ডালই মনে হয় দেয়,
কিন্তু যেহেতু এখন রান্নার অনেকটাই কম সময় রয়েছে, তাই জন্য মা ভাত দিয়ে করে দিল। কারণ ডালটাকে সেদ্ধ করে সেটা আবার ভাজতে হবে, সেটা একটু অনেকটাই সময় লাগবে, তাই জন্য। আর এখন দেখো মূলো শাক ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেওয়া হলো। আগের দিনে ফুলকপি দুটো ভাজা ছিল, সেটাই দেখো রাখা রয়েছে এখানে। এখন মাংসটা বসানো হবে। মাংসর মধ্যে এখানে আলু কেটে রাখা রয়েছে, তার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। অল্প পরিমাণ তেল দেওয়া হয়েছে, কারণ আগের দিন তো ম্যারিনেটের সময় অনেকটাই তেল দেওয়া হয়েছিল। এখন দেখো এখানে গরম মশলায় দেওয়া হলো লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দেওয়া হলো, আর আলুগুলোকে ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে। এখন ম্যারিনেট করে রাখা মাংসটা একেবারেই দিয়ে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এত সুন্দর ম্যারিনেট হয়েছে, অর্ধেক রান্না কিন্তু এটাতেই হয়ে গিয়েছে। কিন্তু এখন এই ম্যারিনেট করা মাংসটাকে কিছুক্ষণ ঢেকে রাখা হবে, তাহলেই কিন্তু সেদ্ধও হতে থাকবে আর জলও বেরিয়ে আসবে। এদিকে দেখো ভাতও বসিয়ে দেওয়া হয়েছে, তো ভাত এখন ফুটছে। কিছুক্ষণ বাদে দেখতে গেছিলাম, দেখো এখানে কতটা তেল ছেড়ে গেছে আর নিচে কিন্তু হালকা হালকা লেগে আসছে। আর এই লেগে আসা যে মাংসটা, এটাই কিন্তু কষানোতে আরও টেস্টটাকে বাড়ায়। এই জিনিসটা আমি মাসির বাড়ি থেকে গিয়ে দেখেছি, মাসিও এইভাবেই মাংস রান্না করে। তো এখন দেখো মা একবার এখানে কষিয়ে নিল, তখন লেগে যাচ্ছিলো, একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণ রেখে দিল। তো এইভাবে দেখো এখানে গরম জল বসানো রয়েছে। মাংসের মধ্যে কিন্তু ঠান্ডা জল না দিয়ে গরম জল দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। তো আবার কিছুক্ষণ বাদে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হলো। আর বাটির মধ্যে কিছুটা মশলার জল ছিল, সেটাও দেওয়া হয়েছে। আর যতটা পরিমাণ ঝোল দেবে মা, সেই মতো গরম জলটাও দিয়ে দিল। এখন আর কিছুক্ষণ এখানে ফুটতে দেওয়া হচ্ছে মাংসটাকে। মাংসের মধ্যে কিন্তু খুব সুন্দর রোগান বেরিয়ে গেছে, মানে তেল বেরিয়ে গেছে। এই জন্যে দেখো কালারটা কতটা সুন্দর লাগছে, সাইড দিয়ে পুরো তেল ভাসছে। আর এই মাংসটা খেতে কিন্তু দারুণ লাগে। আর মাংস হলেই তোমাদের তো বলেইছি, বাবা তো আবদার করবেই রাত্রেবেলা বিরিয়ানি করার জন্য। তো দুপুরবেলা আমরা সাদা ভাত দিয়ে মাংস খেয়ে কিছুটা মাংস যেটা বেঁচে থাকে সেটা মা বিরিয়ানি করে নেয়। মানে বিরিয়ানির চাল রাখা থাকে, সেই মাংসটাকে মিক্সড করেই বিরিয়ানি মশলা দিয়ে খাওয়া হয়। তো খেতে তো দারুণ লাগে, সেই রেসিপি তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি। এখন বাবা টিফিন কৌটোটা মা ভরে দিচ্ছে, এখানে মূলোর শাক দিল আর এখানে চিকেন কষা দিয়ে দিল। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই অনেক ভালোবাসা দিও।